এক সময় ছিল যখন পৃথিবীর বাতাসে সত্য কথা বলা ছিল সবচেয়ে বিপজ্জনক কাজ। মানুষ সত্য জানত, কিন্তু মুখ খুলতে সাহস পেত না, কারণ সত্য বলার শাস্তি ছিল মৃত্যু। ঠিক সেই অন্ধকার যুগে আল্লাহ কিছু তরুণ যুবকের হৃদয়ে এমন একটি আলো জ্বালিয়ে দিয়েছিলেন, যে আলো কোনো রাজা, কোনো সেনা, কোনো অত্যাচার নেভাতে পারেনি। এই কাহিনী কোনো কল্পকাহিনী নয়, এই কাহিনী ইতিহাস। এই কাহিনী আল্লাহর কালামে বর্ণিত। এই কাহিনী হল আসহাবে কাহাফের কাহিনী। সেই সময়ের রাজা ছিল অত্যাচারী। সে নিজেকে ঈশ্বর মনে করত। তার আদেশ অমান্য করা মানে ছিল নিজের কবর নিজে খোঁড়া। মানুষকে বাধ্য করা হতো মূর্তিকে সিজদা করতে। শিশুদের ছোটবেলা থেকেই শেখানো হতো, এই রাজাই তোমাদের প্রভু, এই মূর্তিই তোমাদের রিজিকদাতা। ভয়ের রাজত্ব কায়েম হয়েছিল চারদিকে। মানুষ মুখে মিথ্যা বলত, কিন্তু ভেতরে ভেতরে জানত এটা সত্য নয়, কিন্তু সাহস ছিল না। এই সমাজেই বড় হচ্ছিল কয়েকজন যুবক। তারা রাজ পরিবারের কাছাকাছি ছিল, ধনী ছিল, শিক্ষিত ছিল, সম্মানিত ছিল। কিন্তু আল্লাহ তাদের অন্তরে প্রশ্ন জাগিয়ে দিলেন। তারা ভাবত, পাথর কিভাবে ঈশ্বর হয়? যে নিজে বানানো, সে কিভাবে স্রষ্টা হয়? যে নিজে নড়তে পারে না, সে কিভাবে সাহায্য করে? এই প্রশ্নগুলোই ছিল ঈমানের শুরু। ধীরে ধীরে তারা বুঝতে পারল, এই রাজা মিথ্যাবাদী, এই সমাজ ভ্রান্ত, একমাত্র আল্লাহই সত্য ইলাহ। গোপনে তারা একত্র হতো, চুপচাপ আল্লাহর কথা বলত। কারণ প্রকাশ মানেই মৃত্যু। তারা বলত, আমাদের রব একজন, তিনি আকাশের রব, জমিনের রব। তিনি ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়। একদিন আর চুপ থাকতে পারল না তারা। সত্য গোপন রাখার চেয়ে মৃত্যু সহজ মনে হল। তারা রাজদরবারে গেল। ভরা সভা, চারদিকে সৈন্য, মাঝখানে সেই রাজা। একজন যুবক সামনে এগিয়ে বলল, হে রাজা, আমরা তোমাকে ঈশ্বর মানি না। আমাদের রব আকাশ ও জমিনের রব। আমরা তার ছাড়া কাউকে ডাকব না। দরবারে নীরবতা নেমে এলো। এমন কথা কেউ কখনো বলেনি। রাজার রাগে ফেটে পড়ল। সে বলল, তোমরা যুবক, তাই এখনো মেরে ফেলছি না। কিছুদিন সময় দিলাম। আমার ধর্মে ফিরে আসো, নইলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। এই সময়টাই ছিল আল্লাহর পক্ষ থেকে সুযোগ। রাতে তারা সিদ্ধান্ত নিল, এই শহরে আর থাকা যাবে না। ঈমান বাঁচাতে হলে হিজরত করতে হবে। অন্ধকার রাতে নিঃশব্দে তারা শহর ছাড়ল। পিছনে ফেলে এলো ঘর, সম্পদ, সম্মান। সাথে নিল শুধু ঈমান। পাহাড়ের দিকে হাঁটতে হাঁটতে তারা একটি গুহা দেখতে পেল। সেই গুহা ছিল নির্জন, ভয়ঙ্কর, কিন্তু নিরাপদ। তারা সেখানে ঢুকে পড়ল। গুহার ভেতরে দাঁড়িয়ে তারা দোয়া করল, হে আমাদের রব, আমাদের ওপর আপনার রহমত বর্ষণ করুন। আমাদের জন্য সঠিক পথ সহজ করে দিন। তাদের সঙ্গে একটি কুকুর ছিল। সে গুহার মুখে বসে পড়ল। আল্লাহ তাকে পাহারাদার বানাল। তারপর যা ঘটল তা মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনা। তারা ঘুমিয়ে পড়ল। কিন্তু এটা সাধারণ ঘুম ছিল না। এটা ছিল আল্লাহ কুদরতের ঘুম। সময় চলতে থাকল। বছর গেল, দশক গেল, শতাব্দী গেল। তারা ঘুমালো ৩০৯ বছর। সূর্য গুহার ভেতরে সরাসরি ঢুকত না। তাদের দেহ নষ্ট হয়নি। আল্লাহ নিজেই তাদের পাশ ফিরিয়ে দিতেন। সময়ের হিসাব থেমে গিয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেল। সময় তার নিজের নিয়মে চলেছে। রাজা বদলেছে, রাজত্ব ধ্বংস হয়েছে, নতুন সভ্যতা গড়ে উঠেছে। কিন্তু গুহার ভেতরে সময় যেন থেমেছিল। একদিন আল্লাহর ইচ্ছায় তাদের ঘুম ভাঙল। চোখ খুলে তারা একে অপরের দিকে তাকাল। দেহে কোনো দুর্বলতা নেই। মনে হলো যেন একটু বিশ্রাম নিয়েছে মাত্র। একজন আরেকজনকে বলল, আমরা কতক্ষণ ঘুমিয়েছি? কেউ বলল, একদিন। আরেকজন বলল, হয়তো অর্ধেক দিন। তারা বুঝতে পারেনি ৩ শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে। ক্ষুধা লাগছিল। তখন সিদ্ধান্ত হল, আমাদের একজন শহরে যাবে, খাবার কিনে আনবে, কিন্তু সাবধানে যাবে,
কারণ কেউ যেন আমাদের চিনতে না পারে। সে যুবক হাতে কিছু মুদ্রা নিয়ে গুহা থেকে বেরোল, পাহাড় থেকে নেমে শহরের পথে হাঁটতে লাগল। শহরের কাছে পৌঁছে সে থমকে দাঁড়াল। সবকিছু বদলে গেছে, রাস্তা বদলে গেছে, বাড়িঘর বদলে গেছে, মানুষের পোশাক বদলে গেছে। সে ভাবল, আমি কি ভুল পথে এলাম? কিন্তু শহরের নাম একই। সে বাজারে গেল, এক দোকানদারকে খাবার চাইল, তারপর মুদ্রা বাড়িয়ে দিল। দোকানদার মুদ্রা দেখে অবাক হয়ে গেল। এই মুদ্রা তো বহু পুরনো, এটা তো শত শত বছরের আগের। খবর দ্রুত ছড়িয়ে পড়ল, মানুষ জড়ো হতে লাগল। যুবক ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। মানুষ তাকে প্রশ্ন করতে লাগল, তুমি কে? এই মুদ্রা কোথায় পেয়েছ? শেষ পর্যন্ত সে সত্য বলল। সে বলল, আমরা কয়েকজন যুবক, আমরা ঈমান বাঁচাতে গুহায় আশ্রয় নিয়েছিলাম। মানুষ স্তব্ধ হয়ে গেল। তারা বুঝে গেল, এই তো সেই গুহার যুবকরা যাদের কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মে শোনা হচ্ছিল। শহরের লোকজন দল বেঁধে গুহার দিকে ছুটে গেল। গুহার সামনে এসে তারা বিস্ময়ে থেমে গেল। সেই যুবকরা এখনও জীবিত। এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ মানুষকে চোখে দেখিয়ে দিলেন যে আল্লাহ জীবন দেন, তিনি চাইলে শতাব্দীর পর শতাব্দী ধরে জীবন থামিয়েও রাখতে পারেন। এই ঘটনা মানুষের ঈমানকে আরও দৃঢ় করে দিল। অনেকে তখন কিয়ামত নিয়ে সন্দেহ করত, বলতো মৃত্যুর পর আর কিছু নেই। আল্লাহ আসহাবে কাহাফের মাধ্যমে প্রমাণ করে দিলেন মৃত্যুর পর পুনরুত্থান অবশ্যই সত্য। লোকেরা তাদের নিয়ে তর্ক করতে লাগল। কেউ বলল তাদের গুহার ওপর স্মৃতিস্তম্ভ বানানো হোক, কেউ বলল এটা আল্লাহর নিদর্শন, এটা নিয়ে অহংকার করা যাবে না। এই তর্কের মাঝেই আল্লাহ তাদের আত্মা কবজ করে নিলেন। যেভাবে তারা আল্লাহর জন্য ঘর ছেড়েছিল, সেভাবেই আল্লাহ তাদের সম্মানের সাথে তুলে নিলেন। তারা চলে গেল, কিন্তু রেখে গেল এক চিরন্তন বার্তা। এই কাহিনী শুধু অতীতের নয়, এই কাহিনী আজকের আমাদের জন্য। আজও সত্য বলা কঠিন, আজও ঈমান বাঁচানো সহজ নয়, আজও মিথ্যা শক্তিশালী, আজও সত্য দুর্বল মনে হয়। কিন্তু আসহাবে কাহাফ আমাদের শেখায়, সংখ্যা কম হলেও সমস্যা নেই। যদি আল্লাহ সঙ্গে থাকেন, তাহলে জয় নিশ্চিত।